नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। मुर्शिदाबाद के सागरपाड़ा थाना क्षेत्र के सागरपाड़ा हाई स्कूल के छात्रों ने सड़क जाम कर विरोध प्रदर्शन किया। नाकाबंदी बुधवार को सुबह 11 बजे से 11:30 बजे तक चली। छात्रों ने जालांगी शेखपाड़ा राज्य राजमार्ग को अवरुद्ध करके विरोध प्रदर्शन शुरू कर दिया। नाकेबंदी हाथों में तख्तियां और बैनर लेकर की गई। परिणाम स्वरूप सागरपाड़ा स्कूल के सामने राज्य राजमार्ग अवरुद्ध हो गया। यात्री बसें, ट्रक, टोटो, बाइक व अन्य वाहन कीचड़ में फंस जाते हैं। सड़कों पर चलने वाले लोग परेशान हैं। छात्रों की शिकायत है कि हमारे स्कूल में शिक्षक बहुत कम हैं, वही कोई कक्षा नहीं है, आपको बस बैठना है। अगले साल हमारी माध्यमिक परीक्षाएं हैं, लेकिन वहाँ कोई शिक्षक नहीं है। हमारा भविष्य अंधकारमय है। हमें तुरंत योग्य शिक्षकों को वापस लाने और अपनी शिक्षा की व्यवस्था करने की जरूरत है। बाद में सागरपाड़ा थाने की पुलिस पहुंची और छात्रों की शिकायतें सुनी। उन्हें समझाने के बाद नाकेबंदी हटा ली गई। लगभग 30 मिनट बाद नाकाबंदी हटा ली गई। पुलिस प्रशासन ने यातायात सामान्य कराया। আমাদের যে স্কুলে প্রত্যেকটা টিচার, প্রত্যেকটা স্কুল থেকে যে টিচারগুলো, স্যার বা ম্যাম যারা বাদ গিয়েছেন, তারা যোগ্য ছিলেন, কিছু হয়তো অযোগ্য ছিলেন, কিন্তু তাদের জন্য আমাদের তো প্রবলেম হচ্ছে না। সামনে আমরা হলাম এইচএস ক্যান্ডিডেট এবং কি আমাদের সেপ্টেম্বর থেকে থার্ড সেমিস্টার যেটা বলছে সেটা স্টার্ট হচ্ছে। তো আমাদের ঠিকঠাক ক্লাস হচ্ছে না, না কোনো সায়েন্সের টিচার আছে, না কোনো আর্টসের টিচার আছে, অনলি 2-3টে স্যার। তারা ঠিকভাবে ক্লাস নিতে পারছেন না। কখনো 5-এর হচ্ছে, তো কোনো সময় 10-এর হচ্ছে না, কোনো সময় 12-এর হচ্ছে না, কোনো সময় 8-এর হচ্ছে না। এক্স্যাক্টলি কোনো ক্লাসেই ঠিকঠাক ক্লাস হচ্ছে না। সো আমি যা চিন্তা নিয়েছি যে আমাদের বন্ধুগুলো সবাই মিলে ক্লাস 12 যে আমরা সবাই মিলে এটা নিয়ে একটা আন্দোলন করব। সরকারের কাছে আমাদের একটাই দাবি যে আমরা যা স্টুডেন্ট আছে, আমাদের ভবিষ্যৎ নিয়ে তারা কেন খেলছেন? আমাদের ভবিষ্যৎ আমাদের চাই। সো আমরা স্কুলে প্রত্যেকটা টিচারকে আমরা রিটার্ন চাই যারা ছিলেন, অথবা তারা না আসুক, তার বদলে অন্যান্য যারা যোগ্য টিচার তাদেরকে নিয়োগ করা হোক। আমাদের তো লাইফটা এক্সপেল হতে বাঁচুক। কিসের আশ্বাসে অবরোধ করে দিলেন? আমাদের একটাই আশ্বাস যে যদি আমরা এই অবরোধটা করি, হয়তো উপরপক্ষে যারা আছে, উপর মহলে, তাদের কাছে হয়তো আমাদের খবরটা যাবে। সিএম, ডিএম ইত্যাদি যারা আছে, তারা হয়তো বুঝতে পারবে যে আমরা কতটা আগ্রহী এটা নিয়ে, পড়াশোনা নিয়ে। তারা হয়তো আমাদের এই উদ্যোগের জন্য আমাদের কাছে আসবেন, কিছু একটা বার্তা দেবেন। অবরোধ তোলার মুখ্য বিষয় হলো আমাদের যে লোকাল থানার ওসি সাহেব আছেন এবং অন্যান্য আরও চীনা পরিচয় যারা স্কুলে যারা উঁচু পদে আছেন বা আমাদের টিচাররা, তারা আমাদের আশ্বাস দিল যে তারা শীঘ্রই কিছু একটা করবেন, কিছু হয়তো 2-1 সপ্তাহ বা 2-1 মাসের মধ্যে। সো সেই আশ্বাসটা নিয়ে আমরা আমাদের আন্দোলনটা আজকে তুললাম। আচ্ছা, প্রথমেই বলি, আজকে আমাদের যথারীতি 10:30 থেকে স্কুল যেভাবে শুরু হয় সেভাবে স্কুল শুরু হয়েছে। তারপর প্রথম ক্লাসও কমপ্লিট হয়েছে। দ্বিতীয় পিরিয়ড চলছে, এমন সময় হঠাৎ করে ছাত্রদের একটা চিৎকার বা একটা কেওয়াজ শোনা যায়। তখন আমরা বাইরে গিয়ে দেখছি ওরা আন্দোলন করছে। মেনলি হচ্ছে ওদের যে যোগ্য শিক্ষক, যাদের আজকে সুপ্রিম কোর্টের রায়ে তারা পথে বসে আছে, সেই জন্য ওরা আন্দোলন নেমেছে। ওদেরকে আমরা বোঝাবার চেষ্টা করেছি এটা একটা কোর্টের বৃহত্তর ব্যাপার। তো তাদেরকে বুঝিয়ে আমরা প্রথম দিকে পেরে ওঠিনি। তারা বললো স্যার আমরা একবার যাব, কারণ পার্শ্ববর্তী স্কুলগুলো অনেক জায়গাতে আন্দোলন চলছে। তারা ছাত্র, তাদের মনে সেই একটা আছে, নিজেদের শিক্ষক শিক্ষিকা স্কুলে আসতে পারছে না, সেই জন্য তারা বাইরে যায়। ইতিমধ্যে আমরা প্রশাসনকে ফোন করি, আমাদের পাশে এসআই অফিস আছে, তাদের সঙ্গে কথা বলি। তারপরে আমরা ছাত্রদের বুঝিয়ে তাদের যে কারণ সেটাও গুরুত্ব দিয়ে শুনি, কারণ আমাদের স্কুল, আমরাও সেই কারণগুলো জানি। শিক্ষকের যথেষ্ট অভাব ছিল, এই শিক্ষকরা স্কুলে আসতে পারছে না, এই মুহূর্তে আন্দোলনে যুক্ত আছে, সেটা নিয়ে তারাও খুব চিন্তায় আছে। তাদের সঙ্গে তারাও আমাদের সহকর্মী ভাই বোন, তাদের জন্য আমরা সহমর্মী, আমরা দুঃখিত। তারা যোগ্য শিক্ষক হয়ে আজকে অনেকে পথে নেমে আছে, তারা ক্লাসে আসতে পারছে না এবং সমাজের কাছে একটা প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়ে আছে। তাদের সঙ্গে তাদের যে ন্যায্য দাবি, তারা সঠিক পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে, এই দাবিকে আমরা মানি। এটা আজকে আমার সঙ্গে হতে পারত, খুবই মর্মান্তিক বিষয়। তাদের সেই দাবি আমরা চাইছি যোগ্যরা সঠিক বিচার পাক, স্কুলে আসুক। একই সঙ্গে আমাদের ছাত্ররা আমরা এটাই বুঝিয়ে আনলাম যে ঠিক আছে, তোমাদের যে দাবি দেওয়া সেগুলো আমাদের সবার দাবি দেওয়া। বিদ্যালয়ে শিক্ষক আসুক, ক্লাস ঠিকঠাক হোক, এই রোদের মধ্যে বাইরে এবং ওয়ার্কিং আওয়ারে প্রতিবাদ করলে বা রাস্তা অবরোধ করলে একটা অসুবিধা হবে। যাই হোক, তাদেরকে আমাদের পুলিশের মাধ্যমে এবং আমাদের কথা শুনে তারা ক্লাসে এসছে এবং ক্লাস শুরু করেছে। পরবর্তী পদক্ষেপ আমাদের তো খুবই লিমিটেড পাওয়া। আমরা চাইছি সব কিছু সুষ্ঠুভাবে মিটুক, যারা যোগ্য তারা বিদ্যালয়ে ফিরে আসুক। আমাদের প্রশাসন, সরকার, শিক্ষা ব্যবস্থা তারা দেখছেন। আশা করছি খুব অল্প দিনের মধ্যেই এই সমস্যার সমাধান হবে এবং যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীও যারা আছে তারা বিদ্যালয়ে আসবে।
বিদ্যালয় তার আগেকার রূপ ফিরে পাবে, পড়াশোনা খুব ভালোভাবে হবে। আমরা রাজ্যের শিক্ষক হিসাবে এটাই চাই, সুন্দর একটা সমাজ, সুন্দর বিদ্যালয়, সুন্দর পরিবেশ, সুন্দর পড়াশোনা, এটাই আমরা চাইছি। वी टाइम न्यूज के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।